বর্তমান সময়ে দাঁড়িয়ে নীতিশ কুমার রেড্ডি হার্দিক পান্ডিয়ার ধারে কাছেও নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এখানে একজন কমপ্লিট প্রোডাক্ট হার্দিক পান্ডিয়ার সঙ্গে নীতিশ কুমার রেড্ডির তুলনা করছি, যে সবেমাত্র তার ক্যারিয়ার শুরু করেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে হার্দিক পান্ডিয়া 10 বছর হয়ে গিয়েছে, আর নীতিশ রেড্ডি সেখানে সবেমাত্র নতুন। আর প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে অলরাউন্ডারদের ডেভেলপমেন্টের জন্য অনেক বছর সময় লাগে, কারণ সেখানে তারা একসাথে দুটো স্কিলের উপরে কাজ করছে। মানুষের একটা স্কিল শিখতেই জীবন পার হয়ে যায়, সেখানে অলরাউন্ডারদের ব্যাটিং বোলিং একসাথেই দুটো স্কিলকে বাড়াতে হচ্ছে। 2016-তে হার্দিক পান্ডিয়া যখন প্রথম এসেছিল তখন কিন্তু সে এখনকার মতো ডেভেলপ ছিল না, তারও ডেভেলপ হতে সময় লেগেছে। প্রায় ধরুন 2018-19-এর দিকে এসে হার্দিক পান্ডিয়া একটা কমপ্লিট প্যাকেজে পরিণত হয়েছে। শুরুতে সে শুধুমাত্র স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলতো, ফাস্ট বোলারদের বিরুদ্ধে তার প্রবলেম ছিল, কিন্তু সেটাকে কাটাতে তার 3-4 বছর সময় লেগেছে। আবার বোলিং এও বলের স্পিডটা তার শুরু থেকে ছিল, কিন্তু স্লোয়ার বল বা বিভিন্ন রকমের বোলিং স্কিল গুলোকে ডেভেলপ করতে তার 2018-19 অব্দি সময় লেগেছে। আর এটা শুধুমাত্র হার্দিক পান্ডিয়া নয়, সব অলরাউন্ডারদের ক্ষেত্রে এই বিষয়টা আপনি লক্ষ্য করতে পারবেন। জাডেজার কথাই ভাবুন, শুরু থেকে প্রায় জাডেজা তার বেশিরভাগ কেরিয়ারটাই একজন মেইনলি বোলার হিসেবেই খেলেছে। লাস্ট কয়েক বছর থেকে আমরা জাডেজাকে কমপ্লিট অলরাউন্ডার হিসেবে দেখছি। অশ্বিনকেও ভাবুন, প্রথমে সে শুধুমাত্র বোলারই ছিল, ব্যাটিং স্কিল ডেভেলপ করতে তারও অনেক বছর সময় লেগেছে। একই কথা প্রযোজ্য বেন স্টোকস এর ক্ষেত্রেও, সেও কিন্তু প্রথমে এসেই এখনকার মতো একজন কমপ্লিট অলরাউন্ডার ছিল না। বা ধরুন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যার টেস্ট ক্যারিয়ারটাকে সচিন আর জাহির খান দুজনের টেস্ট ক্যারিয়ারকে মিলিতভাবে তুলনা করা হয়, তারও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে অনেক কয়েক বছর সময় লেগেছিল। সেই সময়টা আমাদের নীতিশ কুমার রেড্ডিকেও দিতে হবে। তার বয়স এখন মাত্র 23 বছর বয়সের হার্দিক পান্ডিয়া আর রেড্ডির মধ্যে যদি তুলনা করেন, তাহলে কিন্তু দেখবেন 23 বছর বয়সের রেড্ডি তুলনামূলক হার্দিক পান্ডিয়ার থেকে বেটার। এই বয়সে হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে শুধুমাত্র টি-20-তে 16টা ম্যাচ খেলেছিল, আর অন্যদিকে নীতিশ রেড্ডি অলরেডি 3টে ফরম্যাটেই খেলে ফেলেছে। আবার টেস্টে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা সেঞ্চুরিও করে ফেলেছে। আর আইপিএল হার্দিক পান্ডিয়া মাত্র 20টা ম্যাচ খেলেছিল, আর রেড্ডি সেখানে আইপিএল এ অলরেডি 42টা ম্যাচ খেলে ফেলেছে। সেই 20টা ম্যাচে হার্দিক পান্ডিয়া 13 এভারেজে করেছিল 156 রান, আর 42 ম্যাচে রেড্ডি 29 এভারেজে করেছে 787 রান। হার্দিক পান্ডিয়া প্রায় 34 ওভার বল করে নিয়েছিল 4টা উইকেট, আর রেড্ডি সেখানে 54 ওভার বল করে নিয়েছে 13টা উইকেট। আর রেড্ডির স্ট্রাইক রেটও তুলনামূলকভাবে বেশি। তাহলে 23 বছর বয়সী হার্দিক পান্ডিয়া আর 23 বছর বয়সী নীতিশ কুমার রেড্ডির মধ্যে রেকর্ডের দিক দিয়ে নীতিশ কুমার রেড্ডি কিন্তু এগিয়ে আছে। তবে একটা বিষয় যে হার্দিক পান্ডিয়ার কিন্তু বলের স্পিডটা শুরু থেকেই ছিল, আর নীতিশ রেড্ডি সেখানে এই সিজনেই শুধুমাত্র বলের স্পিডটা বাড়িয়েছে। 2024-25 সিজনে তার বলের স্পিডটা 130-এর কাছাকাছি ছিল, আর হার্দিক পান্ডিয়া সেখানে শুরু থেকেই 135-এর উপরে বল করতো। নীতিশ কুমার রেড্ডি সেখানে অনেকটা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আর 2026 আইপিএল এ কিন্তু ব্যাট বল দুটো দিক দিয়ে হার্দিক পান্ডিয়ার তুলনায় বেশি ভালো পারফরমেন্স করেছে নীতিশ কুমার রেড্ডি। তবে হ্যাঁ, এটাও মানতে হবে যে হার্দিক পান্ডিয়ার এই সিজনটা তার অন্যতম খারাপ সিজন, কিন্তু তবুও নীতিশ কুমার রেড্ডি তার পোটেনশিয়াল তো দেখিয়েছে। সে তো দেখিয়েছে যে তার মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। আবার যদি কথা বলেন ব্যাটিং টেকনিক নিয়ে, তাহলে প্রপার ব্যাটিং টেকনিকের দিক দিয়ে কিন্তু নীতিশ কুমার রেড্ডি বেশি ভালো। শুধুমাত্র টি-20 বা ওডিআই নয়, টেস্ট ক্রিকেটও ভালো রান করার ব্যাটিং টেকনিক তার কাছে আছে। আবার অন্যদিকে হার্দিক পান্ডিয়া কিন্তু মেইনলি একজন পাওয়ার হিটার, কিন্তু বিগ ম্যাচ প্লেয়ার হিসেবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে টক্কর দেওয়া কিন্তু সহজ কথা নয়। ট্যালেন্ট অনেক প্লেয়ারই আছে, রান অনেক প্লেয়ারই করে, উইকেট অনেক প্লেয়ারই নেয়, কিন্তু বড় ম্যাচে ক্রিটিক্যাল সিচুয়েশনে খুব কম প্লেয়ারই তাদের বেস্ট পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারে। এই দিক দিয়ে যেমন ধরুন শুভমান গিল আর বিরাট কোহলির মধ্যে তুলনাটা, গিল এখন পর্যন্ত যতগুলো ম্যাচ ভারতের হয়ে খেলেছে, ততগুলো ম্যাচ বিরাট কোহলিও যখন ভারতের হয়ে খেলেছিল, তাদের মধ্যে যদি কম্পেয়ার করেন, হয়তো গিলের পারফরমেন্স একটু বেটার আসবে। কিন্তু যখন প্রশ্নটা আসবে বড় ম্যাচে পারফরমেন্স করার, তখন কিন্তু আমার মনে হয় বিরাট কোহলি অনেক এগিয়ে। এখনো পর্যন্ত গিল আমাদের হয়ে বড় ম্যাচে, নকআউট ম্যাচে সেরকম পারফরমেন্স করতে পারেনি। আর হার্দিক পান্ডিয়াও এরকম বিরাট কোহলির মতো একজন প্লেয়ার যে বড় ম্যাচে সবসময় পারফরমেন্স করে, সেটা এই বিশ্বকাপের সেমিফাইনালের 19 নম্বর ওভার বল করাই হোক, বা তার আগের বিশ্বকাপের ফাইনাল ওভারে ডেভিড মিলারকে আউট করাই হোক। আবার ইয়াং হার্দিক পান্ডিয়া কম ছিল না, 2016 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে লাস্ট ওভারেও সে দারুণ পারফরমেন্স করেছিল। এরকম বারংবার ক্রিটিক্যাল সিচুয়েশনে ভারতকে ম্যাচ জিতিয়েছে হার্দিক পান্ডিয়া। মেন্টালি হার্দিক পান্ডিয়া খুবই স্ট্রং, মেন্টালিটির দিক দিয়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে টক্কর দেওয়া খুবই মুশকিল। তাই স্কিল ওয়াইজ, ক্যাপাসিটি ওয়াইজ, ট্যালেন্ট ওয়াইজ নীতিশ কুমার রেড্ডির মধ্যে পুরো পোটেনশিয়াল আছে হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডারে পরিণত হওয়ার। হার্দিক শুধুমাত্র ওডিআই আর টি-20-তে সীমাবদ্ধ ছিল, রেড্ডির ক্যাপাসিটি আছে 3টে ফরম্যাটে ভালো পারফরমেন্স করার, কিন্তু মেন্টালি সে কতটা স্ট্রং সেটা আমরা এখনো জানি না। স্কিল ওয়াইজ তার মধ্যে পুরো পোটেনশিয়াল আছে, কিন্তু তার মেন্টালিটিটা ঠিক করবে
যে তার ক্যারিয়ারটা কতদূর যাবে। বাকি এই দুজনের মধ্যে তুলনা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।